হ্যালো মাই ডিয়ার লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মেয়ে যারা বর্তমানে 21 থেকে 28 বছরের মধ্যে আছো তাদের জীবনে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ এবং এই সময় নেওয়া সঠিক বা ভুল সিদ্ধান্তের উপর জীবন কতটা পরিবর্তিত হতে পারে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করব তোমার ভবিষ্যৎ রচনার জন্য আমার আজকের বলা কথাগুলো একটু হলেও কাজে লাগবে। আমরা মেয়েরা যে সমাজে বাস করি এখনো পর্যন্ত সেখানে মেয়েদের জীবন কিভাবে চালানো উচিত তার উপর হাজারো রুলস এবং রেগুলেশনস ধার্য করা হয়। একটি মেয়ে পড়াশুনো শেষ করে কি করবে সেটা তার পরিবারের লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি এর অন্যথা হয়, অর্থাৎ একটি মেয়ে 20 বছর পার করে 21-এ পা দিয়ে কোনো বড় স্বপ্ন দেখে ফেলে এবং তা পূরণ করার জন্য পারমিশন চায়, পরিবার কিন্তু সেই পারমিশন দেয় না। পরিবার তাকে অ্যালাউ করে না, কারণ সে শুধুমাত্র একটি মেয়ে। এভাবে অনেক স্বপ্নই শুধু স্বপ্নই থেকে যায়। মহিলারা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কতবার জীবনে কোনো বোল্ড ডিসিশন নিতে গিয়ে 10 বার ভেবেছ, ভয় পেয়ে পিছিয়ে গেছো, কারণ সেটা করলে পরিবার কি বলবে, সমাজ কি বলবে? একটা কথা জেনে রেখো, তুমি আজকে যাদের ভয়ে পিছিয়ে যাচ্ছ, কাল যদি ওই স্বপ্নটা পূরণ করতে পারো, তোমার কাছে যদি নেম, ফেম, মানি অর্থাৎ টাকা, সম্মান, নিজস্ব পরিচয় তৈরি হয়, তাহলে এই সমাজ বা পরিবার সবাই তোমার কথা শুনবে। সেদিন কিন্তু সকলে তোমার গুণ গাইবে। মনে রেখো, আজকে জীবনের শুরুতেই যদি তুমি ভয় পাও, অন্যদের মতে নিজের জীবনকে চালনা করো, তাহলে কোনোদিনও নিজের মতো করে বাঁচতে পারবে না। কিন্তু তুমি কি জানো, তোমার মধ্যে সব রকম শক্তি আছে যা দিয়ে তুমি আগামী দিনে নিজেকে একজন স্বনির্ভর এবং প্রতিষ্ঠিত নারীদের তালিকায় দেখতে পারো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রস্তুত সেই শক্তির প্রয়োগ করে তোমার জীবনকে সুন্দর এবং স্বাধীন করে তুলতে? দেখো, এটা করতে গেলে তোমাদেরকে একটু কঠিন হতে হবে। আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি কতটা সাহসী। কমফর্ট জোনে থেকে কখনোই বড় কিছু অর্জন করা যায় না। বোল্ড ডিসিশন নিতে হয়। হতে পারে সেই মুহূর্তে অনেকেই তোমাকে সাপোর্ট করবে না, কিন্তু তুমি যদি তোমার সিদ্ধান্তে অনড় থাকো, তোমার স্বপ্ন যদি তোমার প্রায়োরিটি হয়, তাহলে পিছিয়ে যেও না। সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলো। আর এই জার্নিটা যে খুব একটা সহজ হবে সেটা আশা করো না। তুমি অনেকবার ব্যর্থ হবে, কিন্তু যে মেয়ে সাহসী সে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যাবে। তোমাদের এই বয়সটা এমন একটা গোল্ডেন এজ পিরিয়ড, যেখানে তোমরা তোমাদের টাইম এবং এনার্জি দিয়ে যদি পরিশ্রম করো, তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। সাধারণত মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য এই সমাজ অনুপ্রেরণা দেয় না, কারণ মেয়েরা অনেক বেশি ঘর সামলাতে পটু। ঘরের কাজে তারা পারদর্শী হোক, এটাই কাম্য। কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে বিশ্ব জয় করার ক্ষমতা আছে, শুধু সেটা প্রমাণ করার অপেক্ষা। তাই ইয়াং লেডিস, ভয় পাওয়া বন্ধ করো। অন্যদের মতের উপর তোমার জীবন নির্ভর করতে পারে না, সেটা তোমাকে বুঝতে হবে। আর তবেই তুমি এক পা এগোতে পারবে। তোমরা এটা ভালো জানবে যে এখনও মেয়েদের চাকরি করা, বিজনেস করা, অর্থাৎ বাইরে বেরিয়ে কাজ করা, অর্থ উপার্জন করা, এসব নিয়ে নানা লোকের নানা মত আছে। এই সমাজ তো মেয়েরা কোন কাজের জন্য উপযুক্ত সেটাও ঠিক করে দেয়। স্কুল টিচার, প্রফেসর, ঘরে বসে সেলাই কিংবা বড়জোর ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারের বাইরে যদি কোনো মেয়ে আউট অফ দ্য বক্স কোনো স্বপ্ন দেখে, মানে এমন কোনো ক্যারিয়ার তারা ভাবে যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, তখনই কিন্তু বড় সমস্যা হয়। কিন্তু এমন অনেক সফল নারী আছে, তারা সমাজের গ্রহণযোগ্যতার কোনো রকম তোয়াক্কা না করে নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়েছে। পিভি সিন্ধু, ম্যারি কম, এরা এখন ভারতের গর্ব। কিন্তু এরা প্রত্যেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত। যখন এরা নিজেদের ক্যারিয়ার শুরু করেছিল, তখন কিন্তু কেউ তাদের সাপোর্ট করেনি, কারণ বলা হয় মেয়েরা খেলাধুলা করে কি করবে? মেয়েদের আসল কাজ তো রান্না করা, ঘর সামলানো, তাই না?
অথচ এরা খেলার জগতে সেরা সেরা পুরস্কার পেয়েছে। তো লেডিস, তোমরা এতক্ষণে বুঝতে পারছো মেয়েরা কোনো অংশে কম নয়। শুধু একটাই জিনিসের অভাব, সেটা হলো আত্মবিশ্বাস। ইয়েস মাই ডিয়ার গার্লস, ইউ নিড টু বি ভেরি কনফিডেন্ট দ্যাট ইউ ক্যান অ্যাচিভ ইয়োর ড্রিম। আজকে তোমরা যারা 21 শেষ করার পথে, তাদের জন্য বলি, নিজের ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো। তোমার জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত তুমি কিভাবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ টাকা ইনকাম করবে। সেটা পার্ট টাইম, ফুল টাইম জব হোক, বিজনেস হোক, ফ্রিল্যান্সিং, টিউশন, যা কিছু হতে পারে, কিন্তু অর্থের জন্য অন্য কারো কাছে যেন হাত পাততে না হয়। মনে রেখো, যে মেয়ে উপার্জন করে তার ডিসিশনেরও ভ্যালু থাকে। সমাজ তাকে সম্মান করতে বাধ্য। একমাত্র অর্থনৈতিক স্বাধীনতা প্রতিটি মেয়েকে সত্যিকারের স্বাধীনতার পথ দেখাতে পারে। যেসব মহিলারা 27-28-এর ঘরে এখনও ক্যারিয়ার নিয়ে ভাবনি, তাদেরকেও বলছি, এজ ইজ জাস্ট আ নাম্বার। একজন নারী যে কোনো বয়সেই ইনকাম শুরু করতে পারে, তার ক্যারিয়ার শুরু করতে পারে। শুধু দরকার মনের জেদ এবং সাহস। মেয়েদের বয়স বাড়তে থাকলে সবথেকে বড় চিন্তায় পড়ে যায় আমাদের সমাজ। মেয়েটির বাবা মাকে বারংবার মনে করিয়ে দেওয়া হয় মেয়েটি বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আর ঠিক তখনই মা বাবারাও ব্যতিব্যস্ত হয়ে পড়েন মেয়েটির বিয়ের ব্যাপারে। কিন্তু বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে তোমরা বুঝবে যে বিয়ে কখনোই একটা মেয়ের ক্যারিয়ারের পথে বাধা সৃষ্টি করতে পারে না। বিয়ে এবং ক্যারিয়ার দুটোই একটা মেয়ে এবং ছেলের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। কিন্তু ছেলেরা ক্যারিয়ারে সেটেল হওয়ার পরই বিয়ের কথা ভাবে। শুধু মেয়েদের জন্য নিয়মটা আলাদা। ক্যারিয়ার হোক বা না হোক, বিয়েটা কিন্তু মেয়েদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো ইয়াং লেডি, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি ক্যারিয়ারে সফল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিয়ের জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, নাকি বিয়ে করে হাউসওয়াইফ হয়ে সমাজের উপযুক্ত নারী রূপে নিজেকে দেখতে চাইবে? কোনটা? অবশ্যই কমেন্ট করে জানিও। রিকোয়েস্ট করব, প্লিজ সমস্ত মহিলাদের এই ভিডিওটা শেয়ার করো, যারা নিজেদের জীবনের অধ্যায় শুরু করতে চলেছে বা যারা অনেকটা পথ পেরিয়েও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন এখনও দেখছে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।